বন্ধুরা, আমার এক সুহৃদ বলেছেন যে চা আছে নাকি পানি আছে। আসলে না, সত্যি সত্যিই চা আছে এবং সেটি গ্রিন টি বলে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না, আমি দেখানোর চেষ্টা করছি। খুবই হালকা রং, এই কারণেই মনে হয় এটা পানি, আসলে পানি নয়, এটি চা। আজকে একটু কড়া করে এনেছি যাতে বোঝা যায়। তো কেমন আছেন? আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। প্রচণ্ড গরম পড়েছে। এই গরমের মধ্যেই আমরা অন্য একটি বিষয় আজকে আপনাদের সামনে আমি ভাগাভাগি করে নেব। সেটি সবসময় আমরা শুনছি, সেটি কতটুকু সঠিক বা কতটুকু ঠিক নয় সেটির বিচার করার ভার আমি আপনাদের হাতে দিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে নারীর ক্ষমতায়ন। ক্ষমতা শব্দটা আমরা সবাই বুঝি। ক্ষমতায়ন বলতে আমরা কি বুঝি? ক্ষমতায়ন বলতে বুঝি আমরা যে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে যার বৃদ্ধি ঘটে, অর্থাৎ একটা অবস্থান থেকে আরেকটা অবস্থান পরিবর্তন হয়, সেরকম কর্মকাণ্ডে অংশগ্রহণ। নারী সেখানে অংশগ্রহণ করবে এবং সেটি যখন হবে, সমানভাবে পুরুষের মতো সুযোগ পাবে, তখনই আমরা বলতে পারি যে নারীর ক্ষমতায়ন হয়েছে বা হচ্ছে। বাংলাদেশের প্রেক্ষিতে, অর্থাৎ আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি সেহেতু বাংলাদেশ নিয়েই কথা বলার চেষ্টা করি। নারীর ক্ষমতায়ন আমরা কিন্তু প্রতিদিনই দেখছি, পত্রিকার পাতায় দেখছি বা খবরে শুনছি যে অমুক জায়গায় জেলা প্রশাসক অমুক নারী, অমুক জায়গার এসপি অমুক নারী, বা সেনাবাহিনীতে এখন তো প্যারাট্রুপারও নারী আছেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী, স্পিকার তিনি নারী। এছাড়াও সমাজের সর্বক্ষেত্রে, আমি নিজে একটি সরকারি কলেজের অধ্যক্ষ ছিলাম, এরকম আমার মতো অনেক নারী বাংলাদেশের অনেক সরকারি কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষের দায়িত্ব পালন করছে। তো এই যে সব নারীদেরকে বিভিন্ন স্তরে বসিয়ে দেওয়া হচ্ছে, তার মানে কি ক্ষমতায়ন? এটা কি ক্ষমতায়ন হয়ে গেল এই বসিয়ে দিলেই? একটা জায়গায় যদি কাউকে আমরা বসিয়ে দিই তাহলেই কি সেটি ক্ষমতায়ন হয়ে যায়? হ্যাঁ, সেই নারীটি হয়তো তার অনেক পরিশ্রমের ফসল হিসেবে ওই জায়গাটিতে এসে বসার সক্ষমতা অর্জন করেছেন। অর্থাৎ উনি ওই জায়গাতে বসতে হলে যে মাপকাঠি নির্ধারণ করে দেয়া আছে সেটি অর্জন করতে পেরেছেন। কিন্তু তিনি কি সত্যিই ক্ষমতায়ন প্রাপ্ত হয়েছেন? তার অফিসিয়াল কাজে হয়তো হচ্ছেন, অফিসে কাজ করছেন, কিন্তু সেখানেও দেখা যাবে যে বিভিন্নভাবে তিনি বিপর্যস্ত হচ্ছেন, শুধু নারী বলে। মানুষ কটূক্তি করা থেকে শুরু করে যে কোনো কথায় বলতে থাকে। তাহলে সেটিকে আমরা কি ক্ষমতায়ন বলবো? বলবো না। শুধু মাত্র পৌরুষ প্রমাণ করার জন্যই বা প্রকাশ করার জন্যই পুরুষ কিন্তু নারীর উপর অত্যাচার করে। আর এই অত্যাচার যখন করে তখন কিন্তু সে মনে রাখে না ওই নারীটি কোন অবস্থানে অবস্থান করছেন। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যারা অনেক উচ্চ পদে আসীন এবং অধিষ্ঠিত আছেন তারাও সংসারে নির্যাতিত হচ্ছেন বিভিন্নভাবে। এটি আমার কথা হয়তো আপনাদের কাছে অমূলক মনে হবে, কিন্তু এটি অমূলক নয়। অনেকেই হয়তো বলতে পারেন যে তাহলে তিনি কেন সংসার করছেন? ওই যে বললাম যে মধ্যবিত্ত, বেশিরভাগ নারী মধ্যবিত্ত পরিবারের এবং সন্ততি থাকে, সে কারণেই এই মেনে নেওয়া মানেই কিন্তু মনে নেওয়া নয়। এটা আমাদের সমাজ, এই পুরুষতান্ত্রিক সমাজ সেটি বোঝে না। শুধু লৈঙ্গিক কারণে, অর্থাৎ আলাদা লিঙ্গের বলে, আলাদা অপোজিট, অর্থাৎ নারী পুরুষ, এই ভেদ থাকার ফলে তার কাজ ও পেশাকে ভিন্ন করে দেওয়া হবে বা ভিন্ন করে চিন্তা করা হবে, সেটিও কিন্তু ঠিক নয়। ক্ষমতায়ন হলে সেখানে সেই ভিন্নতা দেখানোর সুযোগ নেই। আমি এখানে আরেকটি অভিজ্ঞতার কথা বলি।
এখন অনেক মেয়েই কিন্তু আর্মিতে যাচ্ছে। আমি আর্মি পার্সনের কাছে বলতে শুনেছি যে মেয়েদের আর্মিতে আসা ঠিক নয়। কেন ঠিক নয় জিজ্ঞেস করাতে তিনি বিভিন্ন সমস্যার কথা বলেছেন, এবং সেই সাথে মেয়েদের প্রাকৃতিক যে সমস্যা সেই সমস্যার কথাও বলেছেন। তো প্রাকৃতিক যে সমস্যা সেই সমস্যার কারণেই কি একটি মেয়ে আর্মিতে জয়েন করতে পারবে না? বাকি 25 দিন কি সে ওখানে না ফিট নয়? একটি নারী যদি চাঁদে যেতে পারে, স্পেসে যেতে পারে, তাহলে আর্মিতে কেন জয়েন করতে পারবে না? সেখানে কি সমস্যা? তার মানে হচ্ছে সমস্যাটা হচ্ছে আমাদের মনে আমরা তৈরি করে রেখেছি। আমরা যে কয়েকটি পদে বা পেশায় নারীকে বিশেষভাবে পদায়িত হতে দেখে মনে করছি যে নারীর ক্ষমতায়ন সম্পূর্ণ হয়েছে, তা ঠিক নয়। কারণ এখনো সরকারি চাকুরিতে হয়তো বেতন বৈষম্য নেই সেভাবে, কিন্তু বেসরকারি সকল কর্মস্থলে বিশেষ করে শ্রমিক নারীদের ক্ষেত্রে সাংঘাতিকভাবে বেতন বৈষম্য রয়েছে। আমরা যদি মনে করি শুধু নারী অর্থ উপার্জন করলেই ক্ষমতায়ন হয়, তা কিন্তু নয়। এখানে ক্ষমতায়ন শুধু আর্থিক নয়, ক্ষমতায়ন তার অধিকারের বাস্তবায়ন। অধিকারের বাস্তবায়ন না হলে শুধু আর্থিকভাবে একটি নারী স্বাবলম্বী হলে বা আর্থিক সচ্ছলতা আনতে পারলে বা পরিবারে অর্থের যোগান দিতে পারলেই তার ক্ষমতায়ন হয়েছে, এটা ভাবার কোনো কারণ আছে বলে অন্তত আমি মনে করি না। এ প্রসঙ্গে আমার বেগম রোকেয়ার কথা খুবই মনে হয়। তিনি সেই নারী, সেই কত দিন আগে সুলতানার স্বপ্নে খুব সুন্দর করে নারীর অধিকারের কথা, ক্ষমতায়নের কথা বলে গেছেন। তিনি আরেকটি কথা বলেছেন যে দুটি সাইকেলের চাকা কিন্তু সমান। আপনারা খেয়াল করে দেখবেন, বাচ্চাদের ক্ষেত্রে অবশ্য দুটো ছোট চাকা অনেক সময় সাপোর্ট হিসেবে থাকে, কিন্তু একটা সাইকেলের দুটো চাকা সমান, একটা ছোট বা একটা বড় কিন্তু করা হয় না। কারণ দুটো চাকা সমান থাকলে সাইকেলটি সমান গতিতে সমানভাবে চলতে পারবে, ব্যালেন্স থাকবে যেটিকে বলা হয়। সেই ব্যালেন্স থাকার কারণেই কিন্তু একটি সংসার সুন্দরভাবে চলতে পারে, আর সংসার চললে সমাজ চলবে, সমাজ চললে দেশ চলবে। নারী কর্মক্ষেত্রে যৌন নিগ্রহের শিকার হচ্ছে, এটি অস্বীকার করার কোনো উপায় নাই। হয়তো যারা উচ্চ পদে আসীন আছেন তারা হয়তো বলবেন যে এটা হয়তো গার্মেন্টসে হচ্ছে বা রাস্তাঘাটে হচ্ছে না। আমি বলবো যৌন নিগ্রহের শিকার শুধু কোনো কিছু ঘটনা ঘটে গেলেই হয় তা কিন্তু নয়। বহু পুরুষ সহকর্মী আছেন এমন সব কথা তার নারীর সহকর্মীর সঙ্গে বলেন বা তার সামনে বলেন, বা এমন অনেক স্ল্যাং ব্যবহার করেন যেটি করা উচিত নয়, কিন্তু আমরা দেখি আমাদের পুরুষ সহকর্মীরা সেটি করেন। এবং উচ্চপদস্থ ক্ষেত্রে কিন্তু এটি আরও বেশি দেখা যায়, কারণ তাদের ক্ষেত্রে জুনিয়র যিনি তিনি অনেক সময় প্রতিবাদ করার সাহসও রাখেন না, যার ফলে এই যৌন নিগ্রহ কিন্তু হতেই থাকে, এবং নারী সেটা মুখ বুজে নিয়ে নিজের ক্যারিয়ারের কথা ভেবে, চাকুরির কথা ভেবে তিনি কিন্তু চুপ করে থাকেন। সবাই প্রকাশ করার সাহস বা সেই সহজ ব্যবস্থাও বোধহয় আমাদের নেই। তার মানে হচ্ছে যে নারী শুধু আর্থিকভাবে স্বাবলম্বী হলেই ক্ষমতায়িত হচ্ছে তা কিন্তু নয়, বড় পদে বসলেই নয়। ক্ষমতায়ন তখনই সম্পন্ন হবে যখন একটা সমাজ ব্যবস্থায় নারী পুরুষের সমান অধিকার আমরা দিতে পারবো, সংরক্ষণ করতে পারবো নারীর অধিকার, এবং নারী পুরুষের পাশে থেকে সমানভাবে তার মতামত, তার চিন্তা, তার আদর্শ দিতে পারবে, এবং সেটিকে সম্মানের সাথে গ্রহণ করা হবে। একটু খেয়াল করলেই দেখবেন যে বেশিরভাগ সংসারে কোনো বিষয়ে কথা বলতে গেলেই পুরুষ সদস্য তিনিও কিন্তু সেই নারীটি যত শিক্ষিতই হোক বা যত পদেই আসীন হোক, বলেন যে তোমার এই ব্যাপারে কথা বলতে হবে না, তোমার এই ব্যাপারে মাথা ঘামাতে হবে না। তার মানে কি? তার মানে হচ্ছে নারীর ক্ষমতায়ন কি হয়েছে? না, হয়নি, কোনোভাবেই হয়নি। আরেকটি ব্যাপার,
শুধু যে স্বামী করছেন তা কিন্তু নয়। আমি যেটি বলছি পুরুষতান্ত্রিক সমাজ। পুরুষতান্ত্রিক সমাজ মানে বাবা, ভাই, স্বামী, প্রেমিক, বস, বন্ধু, ছেলে, যে কেউ হতে পারে। কারণ বাবা তার মেয়েকে অত্যন্ত ভালোবাসেন, এতে নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু সেই মেয়েটিকে যখন বাবার সম্পত্তির কিছু অংশ দিতে হয়, অধিকাংশ ক্ষেত্রে বাবাও চান না যে মেয়েটি নিক, ভাইরাও চায় না মেয়েটি নিক বা বোনটি পাক। তাহলে এখানে নারীর সমান অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হলো? দেখা যাচ্ছে যে অনেক খরচ করে বিয়ে দিয়েছেন আর মানুষ করেছেন, লেখাপড়া করেছেন, সেটা তো ছেলেকেও করেছেন। ছেলের বিয়ে কি দিচ্ছেন না? দিচ্ছেন তো, সেটা আপনিই করে দিচ্ছেন যার সক্ষমতা আছে। তাহলে ছেলেটি যদি পায় তাহলে মেয়েটি কেন পাবে না? দুটি সন্তানই তো আপনার। আপনি বাবা যখন এইখানে এই বুঝতে পারবেন, খুব সহজভাবে যদি বলি, সেদিনই নারীর ক্ষমতায়ন হবে। ওখানে বুঝতে শিখলে তখন আস্তে আস্তে নিচের দিকে সবাই বুঝবে। কারণ পরিবারের যিনি কর্তা, তার মধ্যে এই ধারণাগুলো যদি পরিষ্কার হয়, অর্থাৎ তার চোখে তার ছেলেটি এবং মেয়েটি সমান, এই দুজনের মধ্যে কোনো আলাদা শারীরিক বৈশিষ্ট্য ছাড়া নাই, কোনো পার্থক্য নাই। সেই পার্থক্য যেহেতু নাই, সেহেতু আপনিও করতে পারেন না। আপনার কেন মনোবাসনা থাকবে যে মেয়েটি সম্পত্তির ভাগ নিতে আসবে না বা নেবে না? মেয়েটি যদি না নেয় সেটি নিজস্ব ব্যাপার তার, কিন্তু আপনি কেন দিতে চাইবেন না? এবং আপনি কেন বিরক্ত হবেন মেয়েটি তার অধিকার বুঝে চাইলে? সেটি ভাই হন আর প্রেমিক স্বামীদের কথা তো বলারই অপেক্ষা রাখে না। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো স্ত্রী, যতক্ষণ পর্যন্ত আপনি স্বামীর সমস্ত কথায় সায় দিয়ে যাবেন। যখনই আপনি আপনার মতামত দিতে চাইবেন এবং সায় দেবেন না, দ্বিমত পোষণ করবেন, তখনই কিন্তু আপনি ভালো স্ত্রী নন। প্রেমিকের ক্ষেত্রেও তাই, সহকর্মীর ক্ষেত্রেও তাই। তাহলে আমাদের দেশে যে নারীর ক্ষমতায়ন হয়েছে, হয়নি একেবারে বলা যায় না, তা মানে এই নয় যে বড় বড় পদে ডিসিএসপি বা জাজ বা প্রিন্সিপাল বা বিশ্ববিদ্যালয়ের ভিসিও হয়েছেন নারী, হলেই যে নারীর ক্ষমতায়ন সম্পন্ন হয়েছে তা বলার সময় বোধহয় আমাদের এখনও আসেনি। আসুন আমরা আবার কোনো এক সকালে বা বিকেলে এক কাপ চা নিয়ে বসবো নতুন কোনো বিষয় নিয়ে। এই রোদতপ্ত দিনে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।